নমস্কার, জিওগ্রাফি অ্যান্ড উই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভূগোল প্রেমী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বাঁধ এবং ব্যারেজ নিয়ে। প্রায়শই আমরা বাঁধ বা ড্যাম এবং ব্যারেজকে একই অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু এই দুটির মধ্যে কিছু হলেও পার্থক্য রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব বাঁধ কাকে বলে। বাঁধ হলো নদীর প্রবাহের সাথে সমকোণে বা আড়াআড়িভাবে স্থাপিত এমন এক প্রতিবন্ধক প্রাচীর যা জলের প্রবাহকে বাধাদান করে। এটি মূলত কোনো স্থানে কৃত্রিম উপায়ে জল ধরে রেখে এর নিকট বা দূরবর্তী এলাকায় সেচ বা পানীয় জলের কৃত্রিম উৎস হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া বন্যা নিয়ন্ত্রক বাঁধ কোনো একটি এলাকাকে বন্যা বা প্লাবিত হওয়া থেকে রক্ষা করে। এছাড়া জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি প্রধান অংশ হিসাবে বাঁধ নির্মাণ করা হয়, যেমন ভাকরানাঙ্গাল বাঁধ, তেহেরি বাঁধ, হীরাকুদ বাঁধ, মুল্লাপেরিয়ার বাঁধ ইত্যাদি উল্লেখযোগ্য। এবার আমরা জানব ব্যারেজ সম্পর্কে। ব্যারেজ হলো নদীর উপর নির্মিত এমন এক কাঠামো যার অনেকগুলি গেট থাকে এবং যার মধ্য দিয়ে নিয়ন্ত্রিতভাবে জল প্রবাহিত করা হয়। সাধারণত সেচের জন্য, খালে জলের প্রবাহের জন্য বা জলস্তর নিয়ন্ত্রণের জন্য ব্যারেজ নির্মাণ করা হয়, যেমন ফারাক্কা ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ উল্লেখযোগ্য। তাহলে বাঁধ এবং ব্যারেজের মধ্যে মূল পার্থক্যগুলি এবার আলোচনা করা যাক। প্রথম যে পার্থক্যটি হলো সেটি হলো বাঁধের আকার সাধারণত সুবিশাল হয়। উচ্চতাও অনেক ক্ষেত্রে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে ব্যারেজ তুলনামূলকভাবে কম উচ্চতা ও আকারের হয়। এটি একাধিক গেট বা স্লুইস দিয়ে গঠিত, যা জলের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য খোলা বা বন্ধ করা যায়। বাঁধ নদীর প্রবাহকে সম্পূর্ণভাবে আটকে একটি জলাশয় তৈরি করে। এটি নদীর নিম্নভাগে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং নির্দিষ্ট সময়ে জল নির্গমনের মাধ্যমে পরিচালিত হয়, যা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। অপরপক্ষে ব্যারেজ স্বাভাবিক অবস্থায় নদীর প্রবাহকে অবাধে চলতে দেয়। ব্যারেজের গেটগুলি এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে নদীর উপরের দিকে একটি নির্দিষ্ট জলস্তর বজায় থাকে, যা সেচ বা সুপেয় জল সরবরাহের জন্য অপরিহার্য। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করবেন। চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।